বর্তমান বাংলাদেশের এই যে পশু প্রাণী এই সেক্টরের যে বিজনেসগুলো আছে, সবথেকে লাভজনক এবং সুবিধাজনক যে বিজনেসটা সেটা হচ্ছে ছাগল পালনের মাধ্যমেই কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং বর্তমান ছাগল পালন মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে, আর এই ছাগল পালনের ক্ষেত্রে ভীষণ লাভবানও হচ্ছে মানুষ। তো দেখা যাচ্ছে যে অনেকেই এই সেক্টরে শখের বশে হয়তো আসেন, পরে যখন হচ্ছে লাভবান দেখেন তখন কিন্তু বিজনেস আকার অর্থাৎ হচ্ছে বড় করার জন্য তখন নতুনভাবে উদ্যোগ নেন, তখন নতুনভাবে খামার তৈরি করেন। তো শুরুটা যেমনই থাক না কেন, এই যে নতুন উদ্যোগ বা উৎসাহ বা অনুপ্রেরণা, ঠিক আছে, এই অনুপ্রেরণা উৎসাহটাই কিন্তু মানুষকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ঢাকাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ফার্মের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা বিভিন্ন জনের মুখে বিভিন্ন মন্তব্য শুনি, যেমন হচ্ছে অনেকেই ভাবেন বা বলে থাকেন যে ছাগল পালন হচ্ছে লস, বা এই সেক্টরে লাভ হওয়া অনেক কঠিন বা অনেক কষ্টকর, বা লাভ হয় না, লস হয় শুধু। আবার ফির অনেকেই বলে থাকেন যে ছাগল পালন সত্যি সুবিধাজনক, লাভজনক, এবং যদি এই সেক্টরের কাজগুলো সঠিক নিয়মে করা যায় তাহলে সত্যিই অনেক ভালো পজিশনে যাওয়া সম্ভব, ভালো একটা বিজনেস দাঁড় করানো সম্ভব। তবে হ্যাঁ, আমি মনে করি যে এটা কথা একদম সত্য যে আপনার যদি ম্যানেজমেন্ট এবং সঠিক নিয়ম কানুন জানা থাকে তাহলে অবশ্যই শুধু এই সেক্টরের কাজগুলো কেন, যে কোনো ধরনের প্রাণী সেক্টরের কাজেই আপনার কাছে সহজ মনে হবে যদি আপনি ম্যানেজমেন্ট আপনার হচ্ছে জানা থাকে, যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন। এই জন্যই কিন্তু বারবার বলি যে বিষয়টা এইরকম, যেহেতু প্র্যাকটিক্যালের কাজেই এই কাজে আসতে হলে অবশ্যই আপনি যে বিষয়ের উপর কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ের উপর সুন্দরভাবে ধারণা এবং অভিজ্ঞতা অর্জন করেন। দরকার হলে একটু সময় নিয়ে আগে প্র্যাকটিক্যালি করে দেখেন, তারপর হচ্ছে ব্যবসা করার জন্য বড় করে আপনি হচ্ছে বড় প্রজেক্ট হাতে নেবেন। আগে শুরুটা করেন কম দিয়ে, আগে একটু বুঝুন জানুন, তারপর হচ্ছে এই সেক্টরে আসুন। তো সবথেকে বেশি ভালো হবে যদি আপনি আগে ধারণা এবং অভিজ্ঞতা অর্জন করেন এবং পুরোপুরি নিশ্চিত যে আমি এই সেক্টরে করতে পারবো, টিকিয়ে রাখতে পারবো, এই সেক্টরে লাভবান হওয়া সম্ভব, তাহলে আপনি এই কাজগুলো করবেন। তো যারা যারা ভাবেন যে ছাগল খামারে লস হয়, অনেক বড় হচ্ছে ক্ষতি হয় ছাগলের খামার করলে, তো তাদের জন্য আমি হচ্ছে এই কথাটা বলতে পারি যে আপনার হয়তো কোনো বিষয়ে জানার খামতি ছিল, বা কোনো ত্রুটি ছিল, বা আপনার হচ্ছে পরিচালনার মধ্যে কোনো ভুল ছিল, এই জন্যই মূলত লস হওয়ার আশঙ্কাটা আসে। ছাগলের খামারের যে মেইন সমস্যাটা, যারা ক্ষতিগ্রস্ত হয় এই সেক্টরে, তাদের মেইন সমস্যা হচ্ছে সঠিক নিয়মে বা সঠিক সময়ে বাচ্চা উৎপাদনের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ঠিক না রাখা। বাচ্চা উৎপাদন প্রক্রিয়া ঠিক থাকে না, যদিও বা বাচ্চা হয়, ছাগলের হচ্ছে মা দুর্বল হয়, বাচ্চা দুর্বল হয়, বাচ্চা হওয়ার পর পর্যাপ্ত দুধ পায় না, দুধের চাহিদা পূরণ করতে না পারা, তারপর আবারও দেখা যাচ্ছে যে মা ছাগলের যত্ন পরিচর্যার কমতি বা খামতি, এই যে এগুলা বিষয়, ঠিক আছে, বা বাচ্চা হওয়ার পর বিকলাঙ্গ বা বাচ্চার প্যারালাইজ বা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন হচ্ছে বাচ্চা অসুস্থ হয় বেশি করে, এই যে এই সমস্যাগুলো যদি আপনার খামারে লেগে থাকে, তাহলে কিন্তু আপনার খামার থেকে আপনি ভালো কিছু কখনোই আশা করা, ওটা ভালো কিছু আশা করতেই পারবেন না। আর একটা কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি আপনার ছাগলের খামার সবসময় অপরিষ্কার হয়, আপনি অপরিষ্কার জায়গার মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনার ছাগলের পিপিআর হবে। এবং পিপিআর এমন একটি বিষয়, এর অনেক শাখা প্রশাখা আছে, বিভিন্ন রকমভাবে পিপিআর ছাগলকে আক্রান্ত করে, যার ফলে ছাগল বিভিন্ন রকমভাবেই কিন্তু অসুস্থ হয়। হয়তো সেটা আপনারা ধরতে পারেন না যে আসলে এই সমস্যার মূল কারণটা কী। আর যখন মূল কারণটাই ধরতে পারেন না, তখনই কিন্তু এই যে এই সেক্টরে আপনারা ক্ষতিগ্রস্ত হন। তারপর এই যে ছাগলের খামারে লস হওয়ার আরও একটা প্রধান সমস্যা, যেমন হচ্ছে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে সময় মেনটেন করে কৃমিনাশক না দেওয়া। আপনারা যদি আপনাদের ছাগল হচ্ছে মা ছাগল হোক বা বাচ্চা ছাগল হোক, সেগুলোকে যদি কৃমিনাশক না করান সময় মতো, তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ থেমে যায়, মা ছাগল দেরিতে হিটে আসে, বা বাচ্চাগুলোর হচ্ছে স্বাভাবিক যে বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, সেটা কমে যায়, ওয়েট কমে যায়, মা ছাগল দুর্বল হয়, বাচ্চাগুলো দুর্বল হয়, যার ফলে আপনার খামার এক সময় বা এক পর্যায়ে দেখা যায় যে বন্ধ হওয়ার পথে প্রায়।
তো এই সমস্যার সমাধানে মানে একদম সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যদি ছাগলের খামার টিকিয়ে রাখতে চান এবং ভালো পজিশনে যেতে চান বা বিজনেসটা রানিং করতে চান, তাহলে অবশ্যই গাভীন ছাগলগুলোর প্রতি আপনাদেরকে বেশি নজর দিতে হবে। ভালো একটা ব্রিডার দেখে ক্রস করাবেন এবং যে মা ছাগলগুলো থাকবে সেগুলো অবশ্যই ভালো জাতের বা একটু কোয়ালিটি সম্পূর্ণ ছাগল হলেই কিন্তু আপনাদের খামারের উন্নতি হবে। কাজেই সব সময় এই বিষয়টা আগে আপনাদেরকে ভাবতে হবে। খাবার ব্যবস্থা, কোয়ালিটি সম্পূর্ণ ছাগল এবং অবশ্যই সেটা ভালো জাতের, এবং গাভীন ছাগলের যত্ন পরিচর্যা প্রপারভাবে নিতে হবে এবং বাচ্চা হওয়ার পর বাচ্চার যেন কোনো কমতি না থাকে সেই বিষয়ে বিশেষভাবে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেক খামারি বা অনেক মানুষের মধ্যে একটা কমন প্রশ্ন আমি দেখতে পাই বা আমরা দেখি বা শুনি যে হচ্ছে বাচ্চার গ্রোথ যে একটা কন্ডিশন সেটা কমে যায় বা থেমে যায়, বাচ্চা ভালো হয় না, তারপর হচ্ছে বাচ্চা দুর্বল হয়, বিকলাঙ্গ হয়, জন্মের পর সেটা হচ্ছে খাবার পায় না, পর্যাপ্ত দুধের পরিমাণ হচ্ছে কমতি থাকে। তো এই সমস্যার সমাধানের জন্য সর্বোপরি আপনারা চেষ্টা করবেন যে মা ছাগলটাকে পর্যাপ্ত খাবার দেওয়ার। অবশ্যই কাঁচা ঘাস মানে ৮০ থেকে ৯০ ভাগ দেবেন এবং হচ্ছে দানাদার খাবার ৫ থেকে 10% দিতে হবে। আবার এই কথাটাও কিন্তু সত্যি যে ছাগলের খামার টিকিয়ে রাখা সত্যিই অনেক কঠিন একটা কাজ বা কঠিন ব্যাপার। এই বিষয়টা অনেক কঠিন, কেননা এই কাজগুলো হচ্ছে অনেক প্যারা, ঠিক আছে, অনেক খাটাখাটনি এবং হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। এবং এই সেক্টরে যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে এবং আপনাকে প্রচুর সময় দিয়ে কাজ করতে হবে। আর ইনভেস্ট করার মতোও কিন্তু আপনার টাকা পয়সা বা আর্থিক দিক দিয়েও কিন্তু আপনাকে স্বাবলম্বী হতে হবে। তাহলেই কিন্তু এই সেক্টরে আপনি টিকিয়ে থাকতে পারবেন বা একটা সময় হচ্ছে ভালো পজিশনে যেতে পারবেন। কাজেই অবশ্যই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করবেন, মানসম্মত জায়গা বা ঘরের ব্যবস্থা করবেন এবং হচ্ছে ঘাস চাষের ব্যবস্থা রাখবেন। আর ছাগল ভালো অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন ছাগল নির্বাচন করবেন। আর মেইন যে একটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা ব্রিডার চয়েস করবেন। যদি আপনারা ক্রস করাতে চান তাহলে অবশ্যই উন্নত জাতের একটা হচ্ছে শক্তিশালী ভালো মানের ব্রিডার আপনারা হচ্ছে সিলেক্ট করবেন এবং মা ছাগলগুলো অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ বা হাইট ওয়েট দেখে তারপর ক্রয় করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন এবং ভিডিওটা কন্টিনিউ দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত দর্শক হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।